স্যার আসুন স্যার, আসুন 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 স্যার, আমাকে খবর দিলেই তো হতো। আসুন আসুন স্যার। স্যার ইনি মিস্টার তিজোরি। আরে হাবিলদার, আরে তিজোরি সাহেবের জন্য কিছু চা মিষ্টির ব্যবস্থা করো। গোবিন্দ বাবু, ইয়েস স্যার। পুলিশদেরকে সরকার নিযুক্ত করেছে জনগণের সেবা করার জন্য, কারো চামচিগিরি করার জন্য নয়। ইয়েস স্যার। জাস্ট গো অ্যান্ড ডু ইউর ডিউটি। আউট। ভেরি গুড, ভেরি গুড। সত্যিই আপনি প্রশংসা পাওয়ার যোগ্য। আপনি স্পষ্টবাদী, আপনি সাহসী। এই পোশাকটা আপনাকেই মানায়। কাজের কথা বলুন। ইন্সপেক্টর, আপনি বিশ্বাস করুন, আমি গুণী লোকেদের পছন্দ করি, আমি গুণী লোকেদের কদর করি। ভাটিখানা আপনি ভেঙে দিয়েছেন, আমার কিছু কুত্তাকে মেরেছেন, আমার কিছু লোককে অ্যারেস্ট করেছেন, আমি কিচ্ছু মনে করিনি। আপনি আপনার ডিউটি করেছেন। তবে আজ এই মুহূর্তে আমি গাঙ্গুয়াদের মুক্তি চাই। অবশ্য তার জন্য আপনার যোগ্য প্রণামই আমি আপনাকে দেব। আমি আপনার ঘরে এয়ার কন্ডিশনার লাগিয়ে দিতে বলেছি, আর তাছাড়া একটা নতুন জিপ আপনার জন্য আনিয়ে দিতে বলেছি। আর হ্যাঁ, এই যে আমি আপনার জন্য 5 লক্ষ টাকা এনেছি। আমি চাই আপনার সঙ্গে হাত মেলাতে, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে। নিন, মেলান হাত। এই হাত দেরকে ধ্বংস করার জন্য, অত্যাচারীদেরকে মদত করার জন্য নয়। ইন্সপেক্টর, আমার নামও তিজোরি। আমার নামে বাঘ আর গরু এই এলাকায় এক ঘাটে জল খায়। আমাকে তুমি চেনো না ইন্সপেক্টর। এই! আপনি আপনি করে কথা বলুন মিস্টার তিজোরি। আপনাদেরকে আমি খুব ভালো করে চিনি, কারণ আপনাদের মতন তিজোরি এই দেশে অনেক আছে, অন্য এলাকায় অন্য নামে। আর একটা কথা, আপনাদের মতন দেরকে ধ্বংস করার জন্য সরকার আমাকে এখানে পাঠিয়েছে। মিস্টার তিজোরি, আপনার সম্পর্কে আমি সব জানি। একজন ইন্সপেক্টরকে ঘুষ দেওয়ার অপরাধে এই মুহূর্তে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি, কিন্তু না, আপনাকে আমি অ্যারেস্ট করব না। আপনার সমস্ত কুকর্মের প্রমাণ হাতে না নিয়ে আপনাকে অ্যারেস্ট করা যাবে না। কিন্তু একটা কথা আপনাকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আজকের পর থেকে আপনি সাবধান হয়ে থাকবেন, নয়তো কি আইনের হাত যে কতটা লম্বা তা আপনি আপনার নিজের জীবন দিয়ে বুঝতে পারবেন। এখন শুধু সময়ের অপেক্ষা। আপনি আগুন নিয়ে খেলতে চাইছেন ইন্সপেক্টর? আগুন নিয়ে খেলতে আমি ভালোবাসি মিস্টার তিজোরি। এতদিন আপনি খেলেছেন, সবাই আপনার পুতুল হয়ে নেচেছে। এবার আমি খেলবো, আপনি নাচবেন। কিন্তু এর পরিণাম যে কত ভয়ঙ্কর হতে পারে তা আপনি ভাবতেও পারছেন না। পরিণামের কথা চিন্তা করে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো না মিস্টার তিজোরি। আমি আমার কর্তব্য করে যাব, ব্যাস। নতুন নতুন ইন্সপেক্টর হয়েছেন তো, তাই বহু জোশ আপনার মনে, বহু জোশ আপনার রক্তে। কিন্তু আপনি জানেন না যে আপনার মতো কত ইন্সপেক্টর আমি আমার পকেটে রাখি, পকেটে। মিস্টার তিজোরি, আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। ইন্সপেক্টর, একটা বড় অফিসারকে দিয়ে তোমার সুন্দরবন পাঠিয়ে দেওয়া আমার 2 মিনিটের কাজ। আর তোমার এই 10 টাকার পোশাকটা 100 টাকায় কেনা যায়, 100 টাকায়। এই প্রথম অপরাধের জন্য আজ আমি তোমার 3টে দাঁত ফেলে দিলাম। ভবিষ্যতে পুলিশের সম্পর্কে একটা বাজে কথা বললে আমি তোমার 29টা দাঁত ফেলে দেব। আজ থেকে এইখানে এই এলাকায় চলবে আইনের শাসন, তিজোরির শাসন নয়। হ্যাঁ? চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। এই যে
আরে শুনুন শুনুন, আপনার দাঁত তিনটে নিয়ে যান, নইলে পরে বলবেন পুলিশ দাঁত রেখে দিয়েছে। নিন ধরুন, যত্ন করে রাখেন। মাছে কেন? কেমন কেমন দিলুম? চিঠি। ও মা মা, দাদা চিঠি পাঠিয়েছে। আরে কি লিখেছে সেটা পড় না। আরে বসো না, তারপর পড়ছি। শ্রী চরণেশু মা, আমার প্রণাম নেবে। এখানে আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। আমি কোয়ার্টার পেয়েছি, সাজিয়েছি খুব সুন্দর করে। খাওয়া দাওয়ার চিন্তা আমাকে করতে হয় না, খাবার তৈরি করে পাঠায় পার্বতী। পার্বতী? পার্বতী খুব ভালো রান্না করে, একদম তোমার মতো। এই পার্বতীটাকে? হোয়াট পার্বতী? এই চিঠি আমি আর পড়তে পারবো না। আমার কথা নেই, তোমার কথা নেই, কোথাকার কোন পার্বতী? মামি শিওর ডাল মে কুছ কালা হ্যায়। কি বলছিস তুই? আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, চন্দনগড় যেতেই হবে। আমি আর দেরি করতে রাজি নই, আমরা কালই রওনা হব। হ্যান্ডস আপ। মাধুরী, মাধুরী। কখন এসছিস তুই? আমি অনেকক্ষণ এসেছি। সুব্রত, আচ্ছা মা, তোমরা চলে এসছো, আমাকে একটা আগে খবর দেবে তো? সারপ্রাইজ দাদা, সারপ্রাইজ। আগে থেকে বললে তো মজাটাই নষ্ট হয়ে যেত। কেমন আছিস বাবা? আমি খুব ভালো আছি। এখন তুমি চলে এসছো, এখন আরো ভালো থাকো। আই শোন, হ্যাঁ, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। আমি জানি তোমার কি জরুরি কথা আছে, আমি পরে শুনবো। সিরিয়াস, এক্ষুনি আরে শোন। চল ঘরে চল। না। স্যার স্যার, আসুন দিলীপ বাবু। হ্যাঁ, স্যার। মা, দিলীপ বাবু আমাদের থানার হাবিলদার। দিলীপ বাবু, আমার মা আর বোন মাধুরী। নমস্কার। আচ্ছা তোরা গল্প কর, আমি ভেতরে গিয়ে চা পাঠিয়ে দিচ্ছি, আচ্ছা, কেমন? স্যার একটু এদিকে স্যার। গোপন সূত্রে খবর পেলাম তিজুরির লোকজন আজ রাতে মাল পাচার করবেন নিমতলা জঙ্গলে। নিমতলা জঙ্গল? হ্যাঁ স্যার, ওর কড়া পাহারা ব্যবস্থা রেখেছে। তবু আমাকে ওখানে যেতে হবে। আমিও আপনার সঙ্গে যাব। দিলীপ বাবু, আপনি নিজেই বললেন যে ওখানে যাওয়াটা বিপজ্জনক। স্যার, আপনার সাথে একটা অপারেশনে যেতে পারলে নিজেকে ধন্য মনে করবো স্যার। আমি মরে যাই তাতে কোনো দুঃখ নেই, তবু তো আমার বোন গর্ব করে বলতে পারবে আমার দাদা দেশের জন্য জীবন দিয়েছে, কুকুর বেড়ালের মতো মরেনি। স্যার, স্যার আজকে আপনি আমাকে ছেড়ে যাবেন না স্যার। ঠিক আছে, আপনি যাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গোল্ড। হ্যান্ডস আপ! দিলীপ বাবু, আপনি আপনি আমার জন্য স্যার, আইনের জন্য জীবন দিতে পেরে আমার জীবনটা সার্থক হয়ে গেল স্যার। স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ স্যার। আমার আমার বোন পার্বতীকে আপনি আপনি আপনার বাড়ির চাকরানি করে রাখবেন, নয়তো থানা সেলে বন্দি করে রাখবেন স্যার। নইলে ওর ইজ্জত নষ্ট হবে স্যার। দিলীপ বাবু, স্যার স্যার, আমি আপনাকে শেষবারের মতো একটা স্যালুট করি। তুমি কি করলে দাদা? পার্বতী, পার্বতী শান্ত হ, পার্বতী, তুই শান্ত হ।